সবাই আমার শুভেচ্ছা নেবেন এবং ভালোবাসা নেবেন। প্রাণ প্রিয় বন্ধুরা, লাল গোলাপের শুভেচ্ছা আপনাদের জন্য রয়েছে অফুরন্ত। আমার প্রাণ ঢালা শুভেচ্ছা রয়েছে, ভালোবাসা রয়েছে অফুরন্ত। দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দর। এই ব্যাকগ্রাউন্ডটা এমন সুন্দর, তো প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দর থাকে, কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ডগুলো সে ধরে রাখতে পারে না। কী করে? ব্যাকগ্রাউন্ডটা হারায় ফেলে তাদের কালচারের জন্য, তাদের স্বভাবের জন্য। তো মানুষের স্বভাব এমন হওয়া উচিত, এমন সুন্দর হওয়া উচিত, তাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো হওয়া উচিত যাতে এই যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো দেখতেছেন এইরকম সুন্দর তাদের ব্যাকগ্রাউন্ডটা থাকা প্রয়োজন প্রত্যেকটা মানুষের। যাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর থাকে না, তারা কি করে আপনার জীবনে অনেক পছন্দ হয়, তারা নানান ঝামেলা পড়ে। এবং তারা কি করে জানেন? তাদের এই সুন্দর ব্যাকগ্রাউন্ড হারায় ফেলে, তারা কি জীবন অনেক কিন্তু পস্তায়, অনেক পস্তায়। তারা এই সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো কখনো কি আর খুঁজে পায় না, একবার যদি হারায় ফেলে। তো এই সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো ফিরে পেতে হলে এবং ধরে রাখতে হলে মানুষের সুন্দর জীবনে সুন্দর আচার আচরণ এবং সুন্দর পরিবেশ মানুষের কিন্তু প্রয়োজন, জানেন? আমি এই কথাটাই বলতে চাই যে মানুষের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পিছনের পিছনে লড়ে, কিন্তু সুশিক্ষার পিছনে মানুষের অনেক লড়ে, কিন্তু সুশিক্ষাটা করার পরে মানুষে ধরে রাখতে পারে না। কেন পারে না? কেন পারে না? এই একটাই সমস্যা, তাদের কালচার ঠিক নয়, তাদের আচার আচরণ ঠিক নয়। সবাই এমএ পাস করে, ল পাস করে, ডিগ্রি পাস করে, কিন্তু তারা কিন্তু কথাটাও সুন্দর করে বলতে পারে না, নিজের নামটাও সুন্দর করে বলতে পারে না, পরিচয়টা দিতে পারে না সুন্দর করে। কিন্তু এই যে সুন্দরের যে অভাব, এই সুন্দরের অভাবটাই কিন্তু অনেক কিছু। তো অনেকে দেখেন ক্লাস 1 to 1 পাস করে, কিন্তু তাদের কথাবার্তা আচার আচরণ অনেক সুন্দর থাকে, অনেক সুন্দর থাকে। তারা কিন্তু মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে পারে, সুন্দর আচার আচরণ করতে পারে, সুন্দর মোটিভেশন তাদের ভিতরে থাকে। তো তাদের ভিতরে যে প্রতিভা থাকে, কেন থাকে? এই যে মানুষের যে ছোটোবেলা থেকে যে সুন্দর একটা পরিবেশ বড় হয়, এই পরিবেশটাই কিন্তু মেন। তো আমি আশা করব সবাই তাদের যে মানুষের যে একটা যে ব্যাকগ্রাউন্ড আছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা সবাই ধরে রাখার চেষ্টা করবেন, যাতে তাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো এরকম সবুজ শ্যামলে পরিণত থাকে, স্বচ্ছ শ্যামলে এবং ফুলের মতো লাল টকটকা থাকে। তো এর কারণে আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো ধরে রাখতে হলে আমাদের কি ফলো করতে হবে? একটাই, যে আমরা সর্বদা সঠিক পথে থাকবো, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা পরিত্যাগ করব এবং সৎ পথে থাকবো এবং মানুষের পর উপকারী লেগে যাব। আমাকে কেউ উপকার করলে সেটা আমার দেখার দরকার নাই, কিন্তু আমাকে মানুষের সঙ্গে উপকার করতে হবে, মানুষের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করতে হবে এবং যত খারাপ কাজ আছে সেই সব খারাপ কাজ থেকে আমাদেরকে পরিহার করতে হবে। খারাপ কাজ থেকে যখন আমরা পরিহার করবো, আস্তে 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 দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর হবে এবং আমাদেরকে মানুষ অনেক সম্মান করবে, অনেক সম্মান করবে। আজকে আমরা বলি যে অমুকে সম্মান করে, তমুকে সম্মান করে, এই হুজুর কেন সম্মান করে? একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার হুজুর, একজন আলেম, একজন হাফেজদেরকে কেন এত সম্মান করে? তাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এরকম সুস্থ সবুজের মতো তাদের ব্যাকগ্রাউন্ডগুলো, তাদের জীবনের চরিত্রগুলো এমন সুন্দর, যা আমরা একজন খারাপ, একজন চোর বাটপার, একজন ছিনতাইকারী, একজন সন্ত্রাস, তো ওই সব ব্যক্তিদেরকে দেখলেও সালাম দেয় যে হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন। কেন এই কথাটা বলে? সেই কথাটা তো আমরা কখনো চিন্তা করি না। কেন? তাদের ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর। আজকে আমরাও তাদের মতো হতে চাই, আমরা তাদের মতো আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর বানাতে চাই যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর থাকে এবং আমাদেরকে মানুষ অনেক রেসপেক্ট করে এবং ভালোবাসে, আমরাও মানুষদেরকে অনেক রেসপেক্ট করবো, ভালোবাসবো। তো ভাই, আজকে থেকে আমার একটাই অনুরোধ, আপনারা যাই কিছু করেন না কেন সবসময় সৎ পথে থাকবেন এবং অসৎ পথ পরিত্যাগ করবেন। হ্যাঁ, অসৎ পথ থেকে আপনারা কখনো অসৎ পথকে আপনারা কখনো প্রশ্রয় দেবেন না এবং আপনারা সৎ পথকে সবসময় কি প্রশ্রয় দেবেন। আসসালামু আলাইকুম।